আল্লাহ নির্দেশ করেছেন হও, সাথে সাথে সেটা হতে বাধ্য হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার ঘরে যে মুদ্রা লিপিতে তোমার কাছে কোরআন আছে, যেইটা তুমি উচ্চারণ করে করে পাঠ করো, এইটা আল্লাহ বলেছেন হও আর কোরআন হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। বরং কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত এমন, এইটি আল্লাহর কালাম, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট নয়, বরং আল্লাহর কথাটুকুকে আল্লাহ এখানে রেখেছেন। এইটা আল্লাহর অন্য মাখলুকের মতো মাখলুক নয়, কালামুল্লাহকে আল্লাহ কোরআনে রেখেছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আল্লাহর বাক্যগুলি আল্লাহ তোমার ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআন কেন দিলাম আর এই কোরআনকে কেন মর্যাদাশীল করলাম? আল্লাহ বলছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তোমাকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই, কেবলমাত্র বুকে জড়ায় ধরে চুমু খাবে এই জন্য দেওয়া হয় নাই। যদিও চুমু খেলেও তোমার জন্য আল্লাহর শায়েরকে মর্যাদা দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সম্মানিত হবে, তেলাওয়াত করলে তুমি সওয়াব পাবে। কিন্তু রব্বুল আমিন বলছেন এই কোরআনকে বেসিক্যালি দেওয়া হয়েছে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমার কাছে সুস্পষ্ট একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, এবং সত্যের সাথে মিথ্যার যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে তুলে ধরার জন্য এই কোরআন এসেছে। সুবহানাল্লাহ। একটা সত্য আছে, একটা মিথ্যা আছে, একটা হক আছে, একটা বাতিল আছে। আল্লাহ বলছেন এই দুইটা তোমার সামনে স্পষ্ট করানোর জন্য আমি রব্বুল আমিন কোরআন দিয়েছি। আর এই কোরআন তোমার জন্য হুদা, হেদায়েত। এই কোরআন এসেছে রমাদানে, এই হেদায়েত নিয়ে আসছে বলে, সত্য মিথ্যার পার্থক্যকারী নিয়ে আসছে বলে আমি রব্বুল আলামিন তোমাকে এই কোরআন দ্বারা সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন তোমরা তার অনুসরণ করো যে স্বল্প মূল্যে কোরআনকে বিক্রি করে দেয় না, স্বল্প মূল্যে কোরআনকে বেচে দেয় না। কোরআন স্বল্প মূল্যে বেচা মানে কি? ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া, জুমার নামাজ পড়ে খতিবের টাকা নেওয়া, এটা স্বল্প মূল্যে বিক্রি করা। অনেকে অপব্যাখ্যা করে যে আপনারা অমুক তমুক করে টাকা নেন। জি না, এই স্বল্প মূল্যে বিক্রি মানে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সেটার ব্যাখ্যা করেছেন। স্বল্প মূল্যে বিক্রি মানে তোমার কাছে যে বিধান স্পষ্ট, যেই হুকুম জানাই দেওয়া স্পষ্ট, তুমি এমন চতুর, সমাজের মধ্যে সেই হুকুমটা তুমি বলো না, তুমি বুঝো এইটা বললে সমাজে ঝামেলা হবে, তোমার জনপ্রিয়তা কমে যাবে, তোমার মর্যাদা সকলের কাছে থাকবে না, তুমি সব ক্ষেত্রে তখন তুমি সঠিকভাবে তোমার মতো করে যেরকম জীবনযাপন করতেছো, ওই ফ্রিকোয়েন্সি অফ লাইফ তোমার জন্য, যে ফ্লুয়েন্সি অফ লাইফ তোমার জন্য থাকবে না। ওই কথা তিক্ত কথা, অতএব ওই কথা গোপন করে তুমি অন্য কথা বলো। এই জন্য তোমার কাছে এটা হচ্ছে কোরআন বিক্রির শামিল। আপনাকে বুঝাতে পারি নাই হয়তো আমি। বর্তমান সমাজে সমকামিতার বিপক্ষে কথা বলা, এটা কি একটি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? নামাজের কথা তুমি বলতেই পারি ভাই, ভালো পথে চলুন, মিথ্যা কথা বাদ দিন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন করুন, এই কথা বলা যায়। কিন্তু পর্দাটা আপনি ভালো ঠিকঠাক মতো পালন করেন, এই কথা বললে মসজিদের সভাপতি সাহেব খেপে যায় যে আমার বইয়ের কথা বললো কিনা। যদি ওই সুদটা বন্ধ করেন, অনেক সুদের কারবার করেন আপনি, তাহলে অনেক মুসল্লি চিন্তা করে হুজুরের সাথে মুসাফা করিয়ে সুদের ওয়াজ করলো কেন। এটা একটা এক্সাম্পল বলতেছি। সমাজে যেই কথা ওই লোকের দ্বারা বললে কল্যাণ হবে, ওই কথা না বলে চুপ করে থাকে, আল্লাহ বলছেন এইটা হচ্ছে স্বল্প মূল্যে কোরআন বিক্রি করা। আপনি কোরআনুল কারীমকে বক্তব্য দিয়ে, আপনি কোরআনে আলোচনা করে যদি বলেন যে হুজুর টাকা নিছে, হুজুর কোরআনের কয় টাকা নিছে ভাই? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে কোরআনের একটা অক্ষরের মূল্যায়ন হবে? তা আপনি তো দিতে পারেন নাই ভাই, এটা পুরো দুনিয়া দিয়ে দিলেও তো হবে না। তার মানে কোরআনুল কারীমের বিক্রি মানে এইটা না। কোরআনুল কারীমের বিক্রি জেনে বুঝে সত্যকে গোপন করা, যেই কথা বললে এফেক্ট হবে, যেটা নবীওয়ালা কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঝামেলা ছিল? তার থেকে বেশি সুন্দর চরিত্রের মানুষ দুনিয়াতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যালেন্স করে চললেই তো সবগুলা তার পিছে দৌড়াতো। তারে তো সূর্য চন্দ্র দিতে চাইছে, সেরা সুন্দরী দিতে চাইছে, মক্কার প্রেসিডেন্ট বানায় দিতে চাইছে, কিন্তু উনি কি রাজি হয়েছে? না।
উনি বলছেন এই সমাজের ট্রেন্ড আমার দরকার নেই, হকটা আল্লাহর কাছ থেকে বলতে হবে। আল্লাহ বলছেন এই হকের বার্তা নিয়ে আসছে কোরআন, ওইটা আসছে রমাদানে, এই জন্য রমাদানের মর্যাদা বেড়েছে। রমাদান এমনি এমনি হয় না। এখন আমি সব নিতে রাজি, শুধু ওষুধ খেতে রাজি না, ঠিক না ভাই? রমাদান কত বরকতময় মাস, কত মর্যাদার মাস। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ বলে ফাটাই ফেলতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে হারাম করেছেন সেখান থেকে আপনি সরেন না, যা হালাল করেছেন ওইটা আপনি নেন না। আপনি ঔষধহীন রমাদান আপনি পালন করতেছেন। এই জন্য এরকম রমাদান 50 কেন 100টা পারা হলেও কেরিয়ারে আমাদের কোনো পরিবর্তন হয় না, আগেও যা পরেও তা। সমাজে এরকম রোজাদার আছে না ঘুষ খায়, ঘুষ খায় আছে না? রমাদানে এরকম রোজাদার আছে না ফ্রি মিক্সিং করে ঘুরে বেড়ায়? রমাদানে এরকম রোজাদার আছে না যারা রোজা রাখে আবার ইফতার পার্টির সময় ফ্রি মিক্সিং করে একসাথে সবগুলা ঘোরাফেরা করে? রমাদানে এরকম রোজাদার আছে না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালায়, সাহারির সময় নিজে ওঠে, আবার যেই মহিলার সাথে কথা বলা হারাম ওই মহিলাকে ডেকে তুলে দেয়? এই জন্য রোজার সময় ফজরের সময় রোজা এরকম করে শুরু করে, আছে কিনা কথা বলেন? তার মানে আমি আমার রমাদানকে গ্রহণ করেছি প্রেসক্রিপশনের ঔষধ ছাড়া। আল্লাহ রাব্বুল আমিন এবার টার্গেট নির্ধারণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি দায়িত্ব দিলাম তোমাদের কেউ যদি সিয়ামের মাস পেয়ে যাও অবশ্যই রোজা পালন করবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভেবো না এই সিয়াম কেবল তোমাদের জন্য ফরজ করা হয়েছে, অতীতের যত কম ছিল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের জন্য সিয়াম ফরজ ছিল। পুরা রমাদানে হয়তো ছিল না, কারো জন্য মুহররমের সিয়াম ফরজ ছিল, কারো জন্য জিলহজের সিয়াম ফরজ ছিল, কারো জন্য হয়তোবা দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আশুরার সিয়ামটা ফরজ ছিল। অতএব কোনো না কোনো ভাবে সিয়াম ছিল, কিন্তু আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদের জন্য আমি স্পেশাল করলাম, পুরা কমপ্লিট একটা মাসের প্যাকেজ বানায় দিলাম। আমার বান্দাদের দায়িত্ব দিলাম এই রমজান মাস পেলেছে যেন সিয়াম পালন করে। আর কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ বলছেন আশা করা যায় সে তাকওয়ার পথে থাকবে, লাআল্লাকুম তাত্তাকুন। ওই ব্যক্তি আশা করা যায় মুত্তাকি হওয়ার পথে সে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হওয়ার পথে সে আগাবে। কেমনে আগাবে? গোল প্ল্যানিং। আমি একবারে পুরা জীবনের সব গুনাহ খাতা ছেড়ে দিব, সারা জীবন বিড়ি খাইছি, চিন্তা করছি আগামীকালকে থেকে বিড়ি একবারে বাদ দিয়ে দিব, গুনাহ একবারে বাদ দিয়ে দিব, আগামীকালকে থেকে একবারে তাকবীর উলার সাথে নামাজ ধরে ফেলবো। নয়, এটা মানবীয় ফিতরাতে মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষকে ছোট ছোট স্টেপের মাধ্যমে মানুষকে এগোতে হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদান তোমাকে ছোট ছোট ফুট স্টেপ, তোমার স্টেপ মার্কগুলো নির্ধারণ করে দিবে। বেটা তুমি দিনের বেলা রোজার অবস্থায় তুমি সিগারেটটা খাও না, তাহলে তুমি তো দেখছোই 15 ঘন্টা তুমি না খেয়ে থাকতে পারো, তাহলে আস্তে করে রাতও বাদ দাও, আস্তে করে 1 মাস 1 সপ্তাহ করে তুমি 1 মাস বাদ দাও। ওই লোক তখন আল্লাহর কাছে কোনো অজুহাত দিতে পারবে না যে আল্লাহ আমি তো কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে খাইছিলাম না। রব্বুল আলামিন তাকে একটা প্ল্যানিং দিয়েছেন, এই প্ল্যানিংয়ে সে বাস্তবায়িত হয়ে আস্তে করে গুনার পথ থেকে ভালোর পথে আসছে। ওই লোক নামাজ আগে কন্টিনিউ করতো না, কিন্তু রমাদানে আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করো, জামাতের সাথে সালাত আদায় করতে শুরু করো। একটা বান্দা যদি 30 দিন সালাতে অভ্যস্ত হয় তাহলে সাবকনশাস মাইন্ডে মানুষ ওই কাজগুলিতে অভ্যস্ত হয়ে যাবে। আপনি 40-50 দিন ফজরের নামাজ টানা মসজিদে আদায় করে দেখেন, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো অ্যালার্ম লাগবে না, কিচ্ছু লাগবে না, ফজরের সময় অটোমেটিক রব্বুল আলামিন আপনাকে জাগায় দিবেন, ঠিক কি না? এটা নিয়ম, এটা মানবীয় ফিতরাত। আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনাকে করে দিবেন। অনেক সময় ঘরের মধ্যে আলো থাকে না, আপনি আপনার বাথরুমের সিটকানি পর্যন্ত অটোমেটিক হাতের কাছে পেয়ে যান। কারণ কি? অভ্যস্ততা। আপনি আপনার বাথরুমের রাস্তা চেনেন, সিটকানির রাস্তা চেনেন, অন্ধকারের মধ্যে কল কোথায় ছাড়তে হবে জানেন, বদনাটা ধরে ফেলেন, কিছুই লাগে না। মানুষ এরকম অনেক কিছুই করে ফেলতে পারে। আর এই পৃথিবীতে মানুষ যা করে তার 90% কাজ অবচেতন মনে করে, চেতন মনে নয়।
আপনি হিসাব মিলালে বুঝবেন আপনি যা করেন অবচেতন, আপনি চেতনের কাজ নাই বললেই চলে। আমি মসজিদে আসার আগে আজকে কি প্ল্যান করে আসছি যে আমি কতবার হাত নড়াবো? আমার কোনো প্ল্যান আছে ভাই? অবচেতন মনে এটা আমি করে যাচ্ছি। আমি ধাপ ফেলতেছি, কয় ধাপে মসজিদে আসবো, কয় ধাপে যাব। যদি হইতো তাহলে তো অবস্থা খারাপ। ডাক্তার যদি বলে দিত আপনার হার্টের অবস্থা খারাপ, প্রতি মিনিটে আপনি 20 বার করে নিঃশ্বাস নেবেন, ওই লোক তো 10 মিনিটের মধ্যে শেষ। ও 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে যদি হিসাব করে নিঃশ্বাস ফেলা লাগতো তো 10 মিনিটের মধ্যেও শেষ, ওর ক্যারিয়ার বরবাদ। আমরা আমাদের জীবনে যা করি ম্যাক্সিমাম কাজ আমরা অবচেতন মনে করি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমার লাইফ স্টাইলেই আমি তাকওয়াকে ঢুকাই দিতে চাই। ওইটা এমনি এমনি আসবে না। রমাদানের প্র্যাকটিসে ও জামাতবদ্ধ নামাজ আদায় করছে, রমাদানের প্র্যাকটিসে মিথ্যা ছেড়েছে, রমাদানের প্র্যাকটিসে ঝগড়া বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে চোখের গুনাহ বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে ও দান খয়রাতের অভ্যস্ত হয়েছে। আল্লাহ বলছেন এরপরে ফকির আসলে তখন মুখ দিয়ে বলতে মন যাবে না মাফ করো, তখন পকেটে অটোমেটিক হাত চলে যাবে। আল্লাহ বলছেন এই ট্রেনিং এর জন্য আমি রমাদান মার দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি অনেক সময় বলি আমরা অনেকে বাইক চালায়, অনেকে গাড়ি চালায়। আমার গাড়িটা যখন 3000 কিলোমিটার চলে, 3500 কিলোমিটার চলে, তখন আমাকে বলে দিচ্ছে গ্যারেজওয়ালারা যে ভাই গাড়িটা কিন্তু 3500 হলে আবার আমাদের গ্যারেজে নিয়ে আসেন, এর বেশি চালালে আপনার জন্য মোবাইল টোবাইলগুলো বেশি হয়ে যায়, তা আপনার জন্য কিন্তু গাড়িটার ইঞ্জিনে ক্ষতি হতে পারে। আমি তো 3200 কিলোমিটার বেশি গাড়ি চালাই না, চিন্তা করছে 3500 তো আমার দামি ইঞ্জিন যদি ক্ষতি হয়ে যায়, আমার গাড়ির যদি ক্ষতি, ভাই 300 কিলোমিটার কম চলা। নিয়ে চলে গেলাম, ওরা নিয়ে যাওয়ার পরে সাথে সাথে মোবাইল ডাউন দিল, দিয়ে নতুন মোবাইল দিল, মোবাইল ফিল্টারটা লাগাই দিল, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিল, এসি ফিল্টারটা চেঞ্জ করে দিল। বলছে হুজুর সময় আছে হাতে? বলো আছে, তাহলে একটু 4টা চাকা খুলে একটু ব্রেকগুলো মিলাই দেয়, ব্রেক শুগুলো সুন্দর করে ঝাড়ে মুছে বললো না সমস্যা নাই, ড্রাম ঠিক আছে, ব্রেক ঠিক আছে, আপনার এখন মোবাইল গিয়ার সব ঠিক আছে, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান। আবার 4000 কিলোমিটার পর্যন্ত আমি আবার ড্যাম কেয়ার গাড়ি চালাচ্ছি। আমি প্রিয় ভাইরা খুব ভালো করে বোঝেন, একটা মানুষের 11 মাসের জিন্দেগিতে সে সাধ্যমতো চেষ্টা করে, সাধ্যমতো বেঁচে থাকার সব মাসের মধ্যেই আপনার জন্য চোখের গুনাহ থেকে হেফাজত করা দায়িত্ব, মনের গুনাহ থেকে হেফাজত দায়িত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন এটা স্বাভাবিক নয়, এবার তোমাকে ট্রেনিং সেন্টারে ওয়ার্কশপে নিয়ে আসলাম, তুমি এখন ওয়ার্কশপের মধ্যে ঢুকে যাও। এখন এই জায়গাতে তোমাকে তাদের পরামর্শ অনুযায়ী এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ও বলছে না মোবাইল ফিল্টার চেঞ্জ করেন, এয়ার ফিল্টার চেঞ্জ করেন, ব্রেক শুতে প্রবলেম আছে, ও এখন চেকআপের মধ্যে রাখছে, চেকআপ করে আপনাকে ঠিক করে আবার দিয়ে দিচ্ছে, আপনি চলবেন। ঠিক আল্লাহ রাব্বুল আমিন চান আমার বান্দা জান্নাতে যাক, আমি জাহান্নামে নেওয়ার জন্য তাকে সৃষ্টি করি নাই। কিন্তু আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, যার নফসের ধোঁকায় পড়ে, নানান ধরনের দুনিয়াবি পেরেশানিতে পড়ে নামাজগুলো ওয়াক্ত মতো পড়ে নাই, অনেক সময় চোখের গুনাহ করছে, অন্তরের গুনাহ করছে, করতে করতে তো এখন সে জাহান্নামের পথে চলে গেছে। আমি আমার বান্দাকে ওয়ার্কশপে ঢুকালাম, আমার বান্দাকে আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে মাগফিরাত, আমার পক্ষ থেকে নাজাত। শয়তান যেটা বিদ্রোহী তাকে আটকায় রেখে জান্নাতের দরজা খুলে, আসমানের দরজা খুলে আমার বান্দাকে আবার রেডি করে, আমার বান্দা যদি ওই পরবর্তী রমজানের আগে থেকে এই পর্যন্ত যে রোজা, এর মধ্যে সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আবার জান্নাতের উপযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এটা রমজানের টার্গেট। এখন আপনি রাস্তাতেও যা, গ্যারেজেও তাই, আপনি কোনো কিছুই মানেন না, রমাদানেও যা, রমজানের বাহিরেও তাই, তাহলে আপনার আমার এই রমাদান যে উদ্দেশ্যে এসেছে এইটা কোনোভাবেই আপনার আমার সাথে ফিট করতেছে না। এই জন্য এই রমাদান আমাদের জন্য প্রিয় ভাইরা কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই রমাদান তোমার ছোট সময় বড় প্যাকেজ, বাম্পার অফার আমাদের আসে না যে অমুক সময় বিগ সেল 70% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, দোকান শেষ করে দিবে, লাভ অনেক পর্যাপ্ত হয়ে গেছে, এখন একদম বাম্পার অফার, মেলাতে অফার, এই অফার। আল্লাহ বলছেন তোমার ক্ষুদ্র জীবনে রমাদান তোমার জন্য যে অফার আনছে এটা যদি তুমি একবার কল্পনা না করো, তাহলে তুমি তোমার মানবীয় মূল্যবোধে তোমার নিজেকে মূল্যায়ন করতে শিখো নাই। আল্লাহ বলছেন এটা তো এমন জিনিস যার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম? আল্লাহ বলছেন তোমাকে জান্নাতে নিতে যত লাগবে তত উত্তম। নূহ আলাইহিস সালামের কওম 1500 বছর হায়াত পাইছে এক লোক,
এ যদি 15 বছরে বালেগ হয়, 1500 বছর হায়াতে 1485 বছর কম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ কালাম ইবাদতের সুযোগ পাইছে। আর আপনি আমি 60 বছরের জীবনে 15 বছরে বালেগ হয়ে অর্ধেক ঘুমায়া, অর্ধেক বাথরুমে কাটায়া, অর্ধেক খাইয়া, পুরা 60 বছরের জীবন 1.5 বছর ইবাদত হিসাব করলে হবে না। পুরা আপনি বের করতে পারবেন না, সব মিলে 1.5 বছর হবে না। আরে এই বেটা বাঁচতে 15 বছর। আল্লাহ বলছেন আমি হচ্ছি ইনসাফকারী রব, আমি আদেল রব। আল্লাহ বলতেছেন উম্মতে মুহাম্মাদের আগে কোন উম্মত জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালামের উম্মতের সমস্যা কোথায়? 1500 বছর ইবাদত করছে, আল্লাহর কাছে ধরবে তো? আল্লাহ আমি 1500 বছর, এবারে 60 বছর। এটা মরিচ গাছ, আমি হচ্ছে বট গাছ, ঠিক না ভাই? এটা মরিচ গাছ, ঘাস। আমি হচ্ছে তাল গাছ, আর হচ্ছে ঘাস। তুমি তাল গাছ বাদ দিয়ে ঘাসে ঢুকাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন আমলনামা চেক করে দেখো। আমলনামা চেক করে দেখা যাবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ, আমি তো জান্নাত দেবো, আমি প্যাকেজ ঘোষণা করে রাখছিলাম, এই রাত যদি কেউ পাই আমি তারে দিয়ে দিব, তোর সমস্যা কোথায়? আমি আমার মালিক, দুনিয়ার মালিক আমি, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ মিলাই দেখবেন ওই বান্দার আলফি শাহর, আল্লাহর এটা হচ্ছে একটা বর্ণনা মাত্র। আল্লাহ বলছেন ওকে যা দিয়ে জান্নাতে ঢুকতে হবে ওই পর্যন্ত আমি তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ওই মাস রমাদান আমি খুব প্রশংসা করলাম, ওয়াহ মাশাআল্লাহ, কত গুরুত্বপূর্ণ মাস রমাদান। রমাদানের মতো মাসই হয় না। এই মাসে কোরআন এসেছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে। এগুলো ওয়াজ করে ওষুধ খাই নাই, বুঝছেন তো না? ওষুধ খাই নাই, কাজ হবে তো না? রমাদানের গুণ কীর্তন করে কাজ হবে তো? ওষুধ কি? ওষুধগুলো আপনাকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হাদিস আপনাদের কাছে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। আল্লাহ নবী বলতেছেন এই রমাদান, যে রমাদানের ভিতরে আসমানের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করতে পারুক না পারুক, আমরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করি যে আসমানের দরজা আছে। কেমন জানি না, আমি তো অত দূর পর্যন্ত যেতেই পারি নাই। দুনিয়ার যত আবিষ্কার এগুলো তো প্রথম আসমানের নিচে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভাগ করে গিয়েছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কে? বলে জিবরাইল। তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসমানের উপরে আসার জন্য? বলে হ্যাঁ, আল্লাহ তাকে ডেকেছেন, দরজা খুলে গেছে, এক এক দরজা ভেদ করে 7 আসমান পার করে গিয়েছেন। অথবা আমরা বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো বা না করো, তুমি বুঝতে পারো বা না পারো, আল্লাহ আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজানে আসমানের দরজা খোলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের এই যে ঠিক এই মুহূর্তটা জাওয়াল, এই জাওয়ালের আগ মুহূর্তে যেই সময় থেকে সূর্য হালতে শুরু করবে, ওই হালার আগে, নিষিদ্ধ সময়ের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে এসেও 2, 4, 5, 6, 8 রাকাত সালাত আদায় করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে লিমা সাল্লাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরে তো জোহর, কিন্তু এই সময় আপনি একদম জাওয়ালের আগ মুহূর্তে আপনি কেন সালাত আদায় করেন? বলে শোনো, আল্লাহ আমাকে দেখিয়েছেন এই সময় আল্লাহ আসমানের দরজা খোলেন, অতএব আসমানের দরজা খোলার সময় আমি বান্দা সালাত আদায় করতেছি, আল্লাহ যেন এটা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আল্লাহর কাছে আমি রহমত চাই, এই জন্য এই সময় সালাত আদায় করতেছি। ওটা হয় দিনে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমাদানে পুরা সময় নবী জানায় রাখেন আমার বান্দার জন্য আসমানের দরজা খুলে রাখি। আল্লাহ বলতেছেন তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়, বিদ্রোহী শয়তান তাকে আটকানো হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। নবী বলছেন এর মধ্যে এমন একটা রাত আছে 1000 মাসের থেকে উত্তম, যে বঞ্চিত হলো সে চির হতভাগা। নাউযুবিল্লাহ। তাহলে এই যে আসমানের দুয়ার খোলা, এইটার জন্য আমার প্রস্তুতি কি? আমি মনে করছি রমাদান মানে খালি বোধহয় রোজা রাখা, না। রমাদান আসমানের দরজা খুলছে। আপনি চিন্তা করেছেন যে রমাদানে আমার জন্য আসমানের দরজা খুলেছে, তো এই আসমানের দরজা খুললে আসলে কি হয়? আমি এখানে কি করতে পারি? এটা আমার জন্য এক্সট্রা কি বেনিফিট নিয়ে আসে? আমি আমার আল্লাহর পক্ষ থেকে কি কি আদায় করে নিতে পারি? আমার গাড়ির কি কি সমস্যা আছে আমি সেইগুলোকে ওয়ার্কশপে জানাচ্ছি কিনা? চিন্তা তো নাই। অপর ভাইয়ের জন্য আমরা বলি না। আপনার এলাকায় যদি কোনো একটা বাচ্চাকে জানেন যে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কিডন্যাপে গেছে, যাওয়ার পরে 5-7 জনকে কিডন্যাপ করে ধরে রেখেছে। এখন যারা কিডন্যাপ করেছে, কথার কথা
তারা অনেক ক্লান্ত হয়ে একসময় ঘুমায় গেছে, আর যাদেরকে ধরে নিয়ে গেছিল সবগুলোকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখছে। এর মধ্যে একজন জেগে উঠছে, উঠে দেখতেছে কি রে, এটা তো আমার জায়গা নয়। হুঁশ যখন ফিরছে তখন মনে হয়েছে হ্যাঁ, আমাকে তো নাকের মধ্যে ওই যে ক্লোরোফর্ম দিয়ে আমাকে ধরে নিয়ে চলে আসছিল, আমি তো জেগে উঠছি। পাশে তাকায় দেখে ছোট ছোট বাচ্চা কাচ্চা সবগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। দূরে তাকায় দেখে যে বেটা অজ্ঞান করছে ওই বেটাও তো গভীর ঘুমে কেলায় পড়ে আছে। এখন ওর দায়িত্ব কি? নিজে তো পালাবেই, সুযোগ পাইলে সাথে ওর দায়িত্ব হচ্ছে পাশে তার ভাইকেও ধরে নিয়ে আসছিল। ও তো চিন্তা করবে আমি একাই বাঁচবো, আমার ভাইরে কিডন্যাপ করে নিয়ে আসছে আমার বন্ধু, তারে আমার উঠান লাগবে না। পরে বলছে এই ওট ওট চল, ওই যে যারা কিডন্যাপ করে নিয়ে আসছে ওরা সবগুলা আটকায় গেছে, এখন সবগুলা ঘুমায় গেছে, আমাদের পালান লাগবে। ওই লোক উঠতেছে না, ওই বলছে রাত তো কেবল একটু ঘুম ধরছে। ওই বলবে যে ঘুম ধরা মানে বহুত সময় পাবি, কথা যখন শুনবে না ওর পাশা বরাবর কইসে দুই লাত্তি মারে দিবে, গালের মধ্যে ঠাস ঠাস দুই থাপ্পড় দিবে, প্রয়োজনে পানি থাকলে মাথার মধ্যে পানি ঢেলে দিবে, দিয়ে ওকে উঠাবে যে বাবা এখন ঘুমানোর সময় না, তুমি আরাম যতই পাও এখন আরামের সময় না, ওঠ। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আটকায় দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, আল্লাহর রহমত দিয়ে দিলেন। আপনি আমি চিন্তা করলাম নিজে বাঁচলে বাপের নাম, আমি আমার টুকুই করি তো না। আল্লাহ আপনার বোধের জায়গা যদি জাগ্রত করেন তাহলে আপনার আরেক ভাইকে জাগ্রত করতে হবে, আরেক ভাইকে নসিহা করতে হবে, আপনার পরিবারের মধ্যে এটার বার্তা ছড়াই দিতে হবে। না বউ, অনেকদিন তুমি বেপরদা চলেছ, তুমি আর বেপরদা আমার বাড়ির থেকে ঘুরতে পারো না। আমি তোমাকে জাগানোর জন্য বলতেছি আল্লাহর বিধান এটা। এই ছেলে, তুমি আমার বাড়িতে থাকো বাবা, তুমি নামাজ অনেক মিস করেছো, আর না কথা শুনতে নাও পারে, তখন কি করবেন আপনি? আপনি তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে হাঁকানো লাগতে পারে, মাঝে মাঝে পানি ঢালা লাগতে পারে, মাঝে মাঝে পাছায় লাথি মারা লাগতে পারে না ভাই? এটা আপনাদের রূপক অর্থে বুঝিয়েছি। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের এই সমাজ যদি আমরা সামগ্রিক পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সকলের এই রমাদানকে সম্মান করে এই প্রচেষ্টাটা দিতে হবে। প্রিয় ভাই, এটা হচ্ছে রমাদানের মৌলিক উদ্দেশ্য। আমরা রমাদানের মৌলিক উদ্দেশ্যের জায়গা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলেছি। প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, আর শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়। জিজ্ঞাসা হচ্ছে জান্নাতের দরজা কেমনে খোলে, জাহান্নামের দরজা কেমনে বন্ধ হয়? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ দয়া করে জান্নাতের কাজগুলা মানুষের জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে গুনার কাজগুলা বান্দার মনের মধ্যে ওই সময় কঠিন বানায় দেন, ওই বান্দা হিসাব করে এটাই হচ্ছে জান্নাতের দুয়ার খুলে যাওয়া। যেই মানুষ বেনামাজি ও চাঁদ উঠলে চিন্তা করে অন্তত পক্ষে রমাদানে যদি আমি নামাজটা না পড়ি, তৈরি হয় না এই ফিলিংস ভাই? এই অবস্থা আমাদের মধ্যে তৈরি হয় না? একটা পরিবর্তন অটোমেটিক তৈরি হয় আমাদের মধ্যে। আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য একটা পজিটিভ, আল্লাহর পক্ষ থেকে তোমার পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমরা এমন হতভাগা, আমরা এমন দুর্ভাগা যে আমরা এইগুলোর মূল্যায়ন করি না। আগে রমাদানে তাহলে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন উৎসাহ উদ্দীপনাও আমাদের মধ্যে থেকে হারায় যাচ্ছে, ঠিক না ভাই?